লন্ডনে মোবাইল ফোন ছিনতাই এখন অনেক মানুষের জন্যই এক পরিচিত উদ্বেগের কারণ। প্রায় প্রতি 7 থেকে 8 মিনিটে একটি করে ফোন ছিনতাই হচ্ছে, আর এই সমস্যাটি দিন দিন বড় আকার ধারণ করছে। সম্প্রতি লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কমিশনার মার্ক রাউলি প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, চুরি হওয়া ফোন যেন আর ব্যবহার করা না যায় এমন ব্যবস্থা নিতে প্রযুক্তি কোম্পানিগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদি তারা তা না করে তাহলে সরকারকে আইন করে বিষয়টি বাধ্যতামূলক করার অনুরোধ জানানো হবে। এই সমস্যার মানবিক দিকটিও খুব স্পষ্ট। গত সপ্তাহে নাইজেলের 16 বছর বয়সী মেয়ে সিয়েনা লন্ডনের টিউবে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়। এক ব্যক্তি তার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সিয়েনা ফোনটি শক্ত করে ধরে রাখে এবং প্রতিরোধ করার চেষ্টা করে। তখন হামলাকারী পাল্টা আঘাত করে তার মুখে ঘুষি মারে। এতে তার চোখে কালশিটে পড়ে এবং গাল লাল হয়ে যায়। পরে হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় সিয়েনার পরিবার খুবই হতবাক এবং উদ্বিগ্ন হয়ে পড়ে। Somebody tried to grab her phone and take it. She actually held onto her phone and lashed out and kicked them. And they retaliated and struck her in the face and gave her a black eye and stuff, and then left. But we were quite shocked and quite worried for her. এমন অভিজ্ঞতা শুধু সিয়েনার নয়, প্রতি মাসে শত শত লন্ডনবাসী একই ধরনের ঘটনার শিকার হচ্ছেন। চুরি কিংবা ছিনতাই হওয়া একটি ফোন লন্ডনে দালালদের কাছে প্রায় 500 পাউন্ড পর্যন্ত বিক্রি হতে পারে, কিন্তু বিদেশে পাচার করা হলে সেই ফোনের দাম হাজার হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে। মেট্রোপলিটন পুলিশের প্রধান জানিয়েছেন, এই অপরাধের পেছনে রয়েছে আন্তর্জাতিক সংগঠিত অপরাধ চক্র। চুরি ও ছিনতাই হওয়া ফোনগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়, কারণ অনেক ক্ষেত্রে এসব ফোন সহজেই আবার চালু করা যায়, রিবুট করা যায় এবং নতুনের মতো বিক্রি করা যায়। তাই পুলিশ একা এই সমস্যার সমাধান করতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন। I'm very frustrated with the phone industry. We've had 2.5 years of sort of warm conversations. They've been engaging, but fundamentally nothing of substance has changed. Of course, policing should be trying to drive down this crime, and we are. 10,000 fewer victims in London last year, but it's a global criminal business model driven by organised crime, moving these stolen phones across the world. They make a profit because your £1,000 phone can easily be reactivated and rebooted and sold as good as new. তবে এই অপরাধ কমাতে পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ছিনতাইকারীদের দ্রুত ধরতে ই-বাইক ব্যবহার বাড়ানো হয়েছে, আকাশ থেকে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এসব উদ্যোগের ফলে 2025 সালে মোবাইল ফোন চুরির ঘটনা প্রায় 12% কমেছে। তারপরও সমস্যা পুরোপুরি দূর হয়নি। গত বছরই লন্ডনে প্রায় 71,500 মানুষ তাদের মোবাইল ফোন হারিয়েছেন। তাই এটি শুধু লন্ডনের নয়, বিশ্বের অনেক বড় শহরের একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লন্ডন মেয়র সাদিক খান মনে করেন, এই সমস্যার সমাধানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি প্রস্তাব করেছেন, এমন একটি প্রযুক্তি থাকা উচিত যাতে চুরি হওয়া ফোন আর ব্যবহার করা না যায়। এছাড়া চুরি হওয়া ফোনকে ক্লাউডে প্রবেশাধিকার বন্ধ করা এবং প্রতিটি ফোনে দৃশ্যমান ইউনিক সিরিয়াল নাম্বার রাখা যেতে পারে, যাতে সহজে যাচাই করা যায় ফোনটি চুরির ফোন কিনা। We're saying to the companies, look, why don't you have a kill switch so a phone that's stolen can't be used again? It's redundant, it's worthless. Why can't you deny access to the cloud to a phone that's been stolen? Why can't you have visible a serial unique number so we can check whether this phone is stolen or not? So these are things that they can do that will support the police, and it's an important job to bear down on this. And if the industry doesn't listen, what else can you do? I'll be writing in June to the Home Secretary asking for her to consider legislation if we're not making serious progress on changing the technology. অন্যদিকে ফোন নির্মাতা কোম্পানিগুলো বলছে, তাদের ডিভাইসগুলো ইতিমধ্যেই একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিয়ে তৈরি এবং তারা গ্রাহকদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মেট্রোপলিটন পুলিশ বলছে, পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, তবে মোবাইল ফোন চুরি ও ছিনতাই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনও অনেক পথ বাকি।